আমাদের নির্বাচন চলতেছে, কোটি টাকা বনাম ভালোবাসা। হাত দিয়ে যদি একটা মানুষের শরীর রক্তাক্ত হয়, আপনি নরপিশাচ বেয়াদব। রাজনীতি করবেন মানুষের জন্য, রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করবেন মানবতার জন্য। আপনি যখন রাজনীতি করবেন, এটা এটা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব না, এটা রাজনীতি। এই রাজনীতি হতে হবে ঈমান নীতির মাধ্যমে। আপনি ধমক দিলেন, তাকে আঘাত করলেন, আজকে খবর নিয়ে দেখলাম তার পরিবারের সবাই কান্না করতেছে। আমরা আজকে সাথিয়ান গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? শান্তির বার্তা দিয়েছিলাম, ভাই রাজনীতি করেন, মানুষের জন্য করেন। আসতে পারে না, বিকেলে আবার আক্রমণ করেছেন। তার মানে বোঝা গেল দার্জিলিং যুদ্ধে যারা হেরে যাওয়ার ভয় থাকে এবং ব্যালট যুদ্ধে যাদের ভয় মানে হেরে যাওয়ার ভয় থাকে, তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়। এদের কাছে দেশ নিরাপদ না, দেশের মানুষ নিরাপদ না। সতর্ক থাকতে হবে। তবে স্রোতের প্রতিকালে বাদ দিলে স্রোতের গতি কিন্তু দ্বিগুণ বাড়ে। আপনারা তো আমাকে চিনেন, আমি কি কাউকে ভয় পেয়ে কথা বলি? আমি কি অযৌক্তিক কথা বলি? কাউকে ঠকিয়ে কথা বলি? আমি ইনসাফ ভিত্তিক কথা বলি। সকল মানুষের মুখে মুখে শুধু মোমবাতির স্লোগান শুনেছি। মোমবাতি এখন ঘরে ঘরে প্রবেশ করেছে, আর মোমবাতির আওয়াজ ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা বনিতা সহকারে সবার ঘরে ঘরে মোমবাতির আওয়াজ চলে গেছে, ঠিক কিনা? এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে মাত্র অল্প সময়ের ব্যবধানে একটি সম্ভাবনা জেগে ওঠা। এটা আসলে আল্লাহর অশেষ মেহেরবানি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করি, কিন্তু এবারের নির্বাচনে মাধবপুর এবং চুনারঘাট মা বোন সহকারে সকল মানুষের ভিতরে যে মোমবাতি নিয়ে যে একটু উৎসাহ উদ্দীপনা এবং নির্বাচনে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তা আমি একটু অনুরোধ করে আপনাদেরকে বলবো, দেখুন এখানে পীর মাসেক যারা এসেছেন, কচুয়ার দরবারের পীর সাহেব হুজুর, ফান্দাউকের পীর সাহেব হুজুর এবং খানদরার পীর সাহেব হুজুর, জিয়াউল কামাল জাকারি ভাই সহ, এবং বারুইরা দরবারের পীর সাহেব হুজুর, আরো অনেক পীর সাহেব হুজুররা আসবেন। এই যে পীর মাসায়েক গুলো আপনারা দেখতেছেন যে একদম সময় মতো, সময়ের ক্লান্তি লগ্নে সময় মতো, সময় উপযোগী স্লোগান দিয়ে মাঠে নেমেছেন। একটাই কারণ, দেশ রক্ষা করতে হবে, দেশের মানুষ রক্ষা করতে হবে। কোন ধরনের জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মা বোনদেরকে সম্ভ্রমহানি করা যাবে না। দাম্পত্য জীবনের উপরে যে মা বোনদের অনেক সময় যে অনেক অবহেলার শিকার হয়, আর গ্রাম্য সিন্ডিকেটে মা বোনদের প্রতি যে রকম বৈষম্য তৈরি করা হয়, এগুলো করা যাবে না। এদেশে আমি যেমন মানুষ, সনাতন ধর্মীয় মানুষ, যার যার ধর্ম পালন করবে, যার যার অধিকার সুন্দর করে গ্রহণ করবে। এবং আমাকে আপনাকে এটাই বোঝাতে হবে মানুষকে, দেশটা সবার, চা শ্রমিকরাও মানুষ, সনাতন ধর্মীরাও মানুষ, আমরাও মানুষ। সেই জন্য কেউ কাহার উপরে জুলুম করা যাবে না। আমাদের দেশের অনেক মতাদর্শের ভিন্নতার লোক আছে না নাই? আমরা রাজনীতি আসলে কি, আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে দয়া করে, আমরা যদি সংসদ সদস্য হতে পারি, আমরা কি কাউকে জোর জবরদস্তি করব? কাউকে মেরে ফেলে রাজনীতি করব? আমরা ইনসাফের রাজনীতি করব। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাজেট আসে, এটা কি শুধুমাত্র এক গোষ্ঠী ব্যবহার করব? এটা সবাই ব্যবহার করব। একটা স্কুলের অনুদান আসছে, কে কেবলমাত্র শুধুমাত্র কি এক গোষ্ঠী ব্যবহার করবে? এই যে প্রত্যেক ধর্মের প্রত্যেক গোষ্ঠীকে যার যার যে প্রাতিষ্ঠানিক রূপরেখা থেকে শুরু করে সেবা পর্যন্ত সবগুলোকে সুষম বন্টন নীতির আলোকেই করতে হবে। তো এই কথাগুলো আপনারা বিগত দিনে হয়তো আমরা সুন্নি জোটের পক্ষ থেকে কোনো সময় প্রার্থী আসে নাই, এবার যেহেতু আমরা আসছি এবং মাধবপুর চুনারঘাটবাসী অল্প দিনের ব্যবধানে যেইভাবে আমাকে আপনারা গ্রহণ করে মায়া করেছেন, এই পর্যন্ত কাহারও মুখে শুনি নাই যে আমাদের মাঠ পর্যায়ে খারাপ অবস্থা। দোকানে যাই চিন্তা করিন না, হিন্দুর কাছে যাই চিন্তা করিন না, যেখানে যাই চিন্তা করিন না, ইনশাল্লাহ আমরা আছি। এই যে একটি সম্ভাবনা জেগে ওঠা, এটা টাকার বিনিময় হয় না, এটা ভালোবাসার বিনিময় হয়। একটা ছেলেকে টাকা দিয়ে আনছে এখানে, হ্যাঁ 500 করে দিচ্ছি, এখানে 500 করে দিচ্ছি, 200 করে দেয় নাই। কিন্তু আপনি নিঃস্বার্থে সুন্নিয়তকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। নিঃস্বার্থে যারা দেশ এবং ধর্মকে ভালোবাসে, তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না। এই জন্য আপনারা সজাগ থাকবেন,
সতর্ক থাকবেন। ভোট একটি ইমানি আমানত, ঠিক না? এটা যেন জায়গা মতো হয়। গতকাল এক মুরব্বী জিজ্ঞাসা করছিলাম, বাজান বয়স কত? তো বাজান 70। তো জীবনে বহুত ভোট দিছেন, এবার কি চিন্তা করছেন? তো বাবা রে, কোন দিন জায়গা জানি না, তবে মোমবাতিতে দিয়ে যেতাম মনটা শান্তি। এই কথাটা শুনে আমার কলজাটা বইরে গেছে কে বাজান। তো এই জন্য এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, অনেক অনেক মায়ার কথা। আমার মা বোনরা শতকরা 90% মা বোনদের কাছে খবর নিয়ে দেখেন, ফান্ডাতে না আসলে মোমবাতিটা লাগায় আমার লাগে দোয়া করে। এই জন্য দোয়া করে বড় শক্তি, কথা কোন ঠিক না? তবে যারা এই সমর্থনকারীদেরকে ভয়টই দেখায়েন না, কাউরে ভয় দেখায়েন না, ফেস্টন লাগাইতে গেছে সিরা ফালায়েন না, মোমবাতির মিছিল করতেছে ধমক দিয়েন না, আঘাত করেন না। কারণ গতকালও আমাদের একটা কর্মীরা আঘাত করছেন, আজকেও একটা ছেলেকে নাক ফাটায় রক্তাক্ত করছেন, গত পরশুদিনও আমাদের প্রচারণা বন্ধ করে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছেন। ভাই রে, আপনি যাকে রক্তাক্ত করছেন সে কি ব্যথা পায় নাই? সে কি কোনো মায়ের সন্তান না? তো আপনি যদি রাজনীতি করেন, আর আপনি জন্য খবরদার, আমি শুনেছি চৌমনিতে অনেক, চৌমনি বহরাতে অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রাজনীতি করেন, আমাদের প্রতিপক্ষ তো কয়েকটা আছে না? আমিও কাহারও প্রতিপক্ষ, আমার প্রতিপক্ষ যেমন আমিও আবার কাহারও প্রতিপক্ষ, ঠিক না? আমার প্রতিপক্ষরা আমার কর্মীদেরকে হুমকি দিতেছে। এই যে এখনো বসার পরে কবুতর আমরা পোস্টার দুইটা সিরিয়ালাইছে, ব্যানার ছিড়ছে, আবার আমরা লাগাইতে গেলে লাগাইতে দেয় না, আমরা মাইকিং করলে বাধা দেয়, আবার কইতাছে 12 তারিখের পর কই যাস দেহুম। ওরে বাপ রে, লিস্টে বলে নাম উঠে গেছে, 12 তারিখের পরে কই যায় দেখবো। আচ্ছা, কোন এই লোকটি কি লন্ডন দিকে আইছে? এর এলাকার ভাই হবে, নাহলে চাচা তো ভাই হইব, জেঠা তো ভাই হইব, রক্তের ভাই হইব, সমাজের ভাই হবে। কথা কি সত্যি বলতেছি? তা আপনি কারে দেখবেন ভাই? আপনি ক্ষমতা আসলে যদি আপনি দেখার হুমকি দেন, তার মানে তো বোঝা গেল যে আপনি রাজনীতি না, আপনি তো আপনার নীতি, আপনার যে আদর্শ, এই আদর্শের জলাঞ্জলি দিয়া সমাজের উন্নয়ন করা যায় না। আদর্শ ধরে রাখতে হয়। যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। আমাকে ভোট দিবে যারা, যদি আল্লাহ আমাকে কবুল করে, তারা দরজা খুলে ঘুমাবে। আমাকে যারা ভোট দিবে না, তারাও দরজা খুলে ঘুমাবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার প্রটেক্ট বাহিনী, আমি সহকারে তাদের পাহারাদার হয়ে থাকবো। এটার নাম রাজনীতি। আমি দেখেছি 53 বছর ধরে যে দল ক্ষমতায় আসে, সব কলকাঠি তাদের ইশারায় লড়ে। মামলা টামলা, থানা ওসি ডিসি এসপি সব তাদের কথাই লড়ে। তারা অন্যায় করলে মামলা নেয় না। আরেকবার নিরীহ প্রতিপক্ষ হওয়ার কারণে অপরাধ করে 2 জন মামলা দেয় 500 লোকের বিরুদ্ধে। এটা রাজনীতি হতে পারে না, কথা বলে ঠিক না? এগুলো বন্ধ করতে হবে। আমরা এমনিতে রাজনীতি আসি নাই, এইভাবে দেশ চলতে পারে না। আমরা খুনের রাজনীতি বন্ধ করতে হবে, গুমের রাজনীতি বন্ধ করতে হবে, রক্ত দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে। আমাদেরকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, মানবতার রাষ্ট্র কায়েম করতে হবে। চুনারগড় মাদকপণ্যের যে স্বপ্ন আমি অঙ্কন করেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনাদের দোয়ার বরকত যদি কবুল করে, মনতলা যত দোকানদার আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি দার্থহীন কণ্ঠে কথা বলে দিয়ে যাই, একটা চাঁদাবাজকে দোকান থেকে চাঁদা নিতে দেব না। আপনি বলতে পারবেন না সত্য গলায়, আপনারা আই ওয়াশ করতে পারবেন,